সকলকে জয় যিশু। মার্ক 4 অধ্যায়ের 35 থেকে 41 পদ। তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। যিশু শিষ্যদের নিয়ে নৌকায় উঠলেন। হঠাৎ ঝড় উঠল, ঢেউ নৌকার ভেতর ঢুকে গেল, আর শিষ্যরা ভয়ে হতবাক হয়ে গেল। কিন্তু যিশু ঘুমাচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগালো, আর তিনি শুধু বললেন, শান্ত হও, আর সাথে সাথে ঝড় থেমে গেল। এই ঘটনা আমাদের শেখায়, যিশু যখন বলেছেন চলো হ্রদের ওপরে যাই, আমরা ওপারে যাবই, মাঝ সমুদ্রে যাই হোক না কেন। 2, জীবনের ঝড় আসবেই, কিন্তু যিশুই শান্তির উৎস। যখন আমরা ভয় পাই, তখন মনে রাখতে হবে যিশু আমাদের সাথে আছেন। আমাদের বিশ্বাস দুর্বল হলে আমরা ভয়ে ভেসে যাই, কিন্তু যিশু চান আমরা বিশ্বাসে দৃঢ় হই। বাস্তব প্রয়োগ: ভয়ের বদলে বিশ্বাস। সমস্যার সময় ভয়ের কাছে নত না হয়ে যিশুর কাছে সাহায্য চাইব। প্রার্থনার অভ্যাস: প্রতিদিন প্রার্থনার মাধ্যমে জীবনের ঝড় শান্ত করার শক্তি অর্জন করি। যিশুর উপস্থিতিতে নিশ্চিন্ততা। মনে রাখি, যত বড় সমস্যা হোক, যিশু আমাদের সাথে আছেন। শান্তির বাহক হওয়া। অন্যের ভয়ের সময়ে আমরা যেন যিশুর শান্তির বার্তা পৌঁছে দিই। ছোট প্রার্থনা: হে প্রভু যিশু, আমাদের জীবনের ঝড়ের মাঝেও তুমি শান্তির উৎস। আমাদের ভয় না পেয়ে বিশ্বাস করতে শেখাও। আমাদের মনে তোমার উপস্থিতির নিশ্চয়তা দাও, যেন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্তি পাই, আর আমাদেরকেও অন্যদের জন্য শান্তির বাহক করো। আমেন। আজকের দিন শুরু হোক এই প্রতিশ্রুতিতে, যিশু জীবনের ঝড় থামাতে সক্ষম। আমেন।